বঙ্গোপসাগরে 12টা মার্কিন ড্রোন পাঠানো হয়েছিল, বঙ্গোপসাগরের ওপরে চক্কর দিচ্ছিল। মানে আগে থেকে মার্কিন যুদ্ধবাহী জাহাজ তারা ঢোকার আগে অবস্থা পর্যবেক্ষণের জন্য 12টা ড্রোন পাঠিয়েছিল। তা ইন্ডিয়ান স্যাটেলাইট খবর পেয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ড্রোন উঠছে। ড্রোনগুলোকে চিহ্নিত করার পর এখান থেকে যথারীতি অস্ত্র ব্যবহার করে ওই 12টা ড্রোনকেই ভূপাতিত করা হয়েছে। শোনা যাচ্ছে তার মধ্যে একটি ড্রোন নাকি জেলেদের জালে ধরা পড়েছে। বাকি যে ড্রোনগুলো আছে সেগুলো এখন এদিক ওদিক কোথাও ভেসে রয়েছে অথবা কোথাও ডুবে গেছে। তো এটা মাধ্যমে ভারত একটা বার্তা পাঠিয়ে দিল যে বঙ্গোপসাগরে পা রাখা মানে নিজের নিয়তিকে ডেকে আনা। এগুলো স্রেফ হচ্ছে সিগন্যাল। ওরা যেমন সিগন্যাল পাঠাচ্ছে বঙ্গোপসাগরে ঢোকার আগে, ভারতে তেমনি সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিল যে এখানে ঢুকলে তার কি দুরবস্থা হতে পারে। তো দ্বিতীয় একটা ঘটনা আপনাকে বলবো, আপনারা সবাই জানেন যে গতকালকে হবিগঞ্জ 7-এর জেলা ইউনিয়নের যিনি সভাপতি, সম্ভবত হরিশ সাহেব, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। অপারেশন ডেভিল হান্টের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে তিনি জামিন পেয়েছেন। এই জামিন পাওয়ার পর যে পরিমাণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে এসেছিলেন, তার যা ছবি দেখলাম তা এক কথায় অভূতপূর্ব। হাজারে 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 শুধু মানুষের মাথা। তো তারপর সেটা নিয়ে তো অনেক ঝামেলা হলো। ছাত্রলীগ, ওই কি বলে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র, পুলিশ, তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলো এবং ব্যাপক মারামারি হলো, 50 জন আহত হলো। এদিকে একজন নেতা, তার নামটা আমি জানতে পারিনি, তিনি সমাজ মাধ্যমে বলে দিয়েছেন যে প্রত্যেকটা হিসেব গুনে গুনে হবে, প্রত্যেকটা, সে রাজনৈতিকভাবে হোক সে অন্যভাবে হোক। মানে যতগুলো আমাদের উপরে অবিচার হয়েছে তার বিচার আমরা করব। এগুলো আমি বলেছিলাম না, সব ওই গুটি বসন্ত এর মতো ছোঁয়াচে রোগ, যে ধীরে 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 এগুলো বাড়বে। এই যে এত মিছিল হচ্ছে চারদিকে, পুলিশ রাস্তা ছেড়ে দিচ্ছে, আওয়ামী লীগের ভয়ে এখন মানে শিরদাঁড়ায় হিমেল রক্তস্রোত বইছে। শেখ হাসিনা জিনিসগুলো খুব ভালো উপভোগ করছেন, যে এবার আমার তো ফেরার সময় হয়েছে, শুধু তারিখ ঘোষণাটা বাকি আছে, খুব শীঘ্রই তারিখ ঘোষণা করবে। এবার আপনারা ধরুন উনি তারিখ ঘোষণা করলেন, একটা ইউনিয়নের যদি এই অবস্থা হয়, উনি তারিখটা ঘোষণা করলে তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে? পুরো বাংলাদেশ রাস্তায় নেমে যাবে। আওয়ামী লীগের যা 4-5 কোটি 6 কোটি যা মানে সমর্থক ছিল তা তো ছিলই। এই যে গত 2 বছরের চরম অত্যাচার, নৃশংসতা, খুন, ধর্ষণ, অপহরণ, এ সরকার যে জায়গায়, দুটো সরকার যে জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছে, মূল্যবৃদ্ধি সমেত আপনি যা বলেন, টাকার অবমূল্যায়ন যা বলেন সব শুদ্ধ, তাতে সাধারণ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগেই ভিড়ে গিয়েছে। যে কট্টর আওয়ামী লীগ বিরোধী ছিল, বিএনপি ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে জামাতপন্থী ছিল, তারাও এখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য রাস্তায় নামছেন।
হয়তো প্রকাশ্যে বোঝা যাচ্ছে না যে ইনি জামাত করতেন বা ইনি বিএনপি করতেন, প্রকাশ্যে বোঝা গেলেও সবাই চুপ করে থাকছে, কারণ তাদের সমর্থনে যখন আসছে তখন আপত্তি করার তো কিছু নেই। এখন ভবিষ্যতে যখন ঝাড়াই বাছাই হবে তখন বুঝে শুনেই করতে হবে ঝাড়াই বাছাইগুলো। যেগুলো এখন থেকে ভেড়ার চেষ্টা করছে না, সেগুলোকে এখন কাজে লাগান, কিন্তু ভবিষ্যতে যখন ঝাড়াই বাছাই হবে তখন আপনাদের লোকালি আপনারা তো চেনেন কে বিএনপি করে, কে আপনার ওই শিবির করে, কে বৈষম্য বিরোধীর মানে সঙ্গে সম্পর্ক রেখে চলে, এগুলো সব আপনারাই চেনেন। সুতরাং আপনাদের জেলা উপজেলা ইউনিয়নের মধ্যে থেকেই কিন্তু বাঁচতে হবে, বেছে কিন্তু উকুন বাছার মতো বাঁচতে হবে, বেছে এগুলোকে আগে আলাদা করতে হবে। তাহলে ওই রক্ত পরিশোধন বলে না, আপনাদের আওয়ামী লীগও পরিশোধন হবে। এটা আরো বাড়বে, এই যত দিন যাবে তত আরো বাড়বে। তো এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আমার মনে হচ্ছে, মানে আমি এখানে বসে ভারতবর্ষে বসে আমি যেটা বুঝতে পারছি, আঁচ পাচ্ছি, এবং ফোন SMS মারফত যে সমস্ত খবরাখবর আমার কাছে আসছে তাতে এটুকু বুঝতে পারছি যে এই দিন বদলানোর খুব একটা মানে সময় দিয়ে মানে লাগবে না, দিন বদলানোর সময় এসে গেছে। এখন শুধু অপেক্ষা তার ঘোষণার, তিনি কবে ঘোষণা দেবেন। এখন উনি চুপচাপ বসে আছেন, গুটি সাজাচ্ছেন। এই যে খলিল গেছে রাশিয়া, তার যে কি হাল হয়েছে সে খবর কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। আগে খলিল আচ্ছা আচ্ছা করে ঝাড়ফাড় খাক, তারপরে তো খবরটা যখন হবে তখন আমরা বিদেশ মন্ত্রক মারফত জানতে পারবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিন্তু এখন যা অবস্থা তাতে এক হবিগঞ্জ দেখিয়ে দিয়েছে এবং ওই যে লম্বা লম্বা মিছিলগুলো দেখিয়ে দিচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় হয়ে গেছে। সাধারণ মানুষ এখন পথে নেমে পড়েছে, ওই মিছিলের সঙ্গে পথে নেমে পড়েছে। এই একটা ইউনিয়নের চিত্র কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে সময় আর বেশি দূরে নয়। আমি মাঝে মাঝে বলি না, সূর্যোদয়ের সময় হয়ে গেছে, এই সূর্যোদয়ের সময় হয়ে গেছে। আমাকে অনেকে কটু কথা লেখেন, কিন্তু আমি তাদেরকে বরাবরই বলি, যেদিনকে শেখ হাসিনা ফিরবেন এবং গদিতে বসবেন, প্রধানমন্ত্রীর ছড়িটি হাতে নিয়ে সাপ লাগাবেন, সেদিনকে আমার কাজ শেষ। তারপরের দিন থেকে আমি ভিডিও করব কি না করব সেটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারাই আমায় নির্দেশ দেবেন যে না তরুণদা আপনি ভিডিও করুন, বা আপনারা আমার নির্দেশ দিতে পারেন যে এবার ভিডিও আপনি বন্ধ করে দিন। আপনাদের নির্দেশের অপেক্ষায় তখন থাকবো। আপাতত শেখ হাসিনার ফেরা অবধি আমি কিন্তু ওই পেছনে সানায়ের পোঁয়ের মতো পোঁ করে কিন্তু লেগে থাকবো, আর আপনাদের কানের কাছে কিন্তু শেখ হাসিনার ঢোল বাজিয়ে যাব, আর বিএনপি আর জামাতের হৃদয়ে কম্পন ধরাবো, শীত দ্বারায় হিমেল স্রোত বহাবো। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা, এবং আশা করি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।